গ্যাস ওভেনে এত সুন্দর বিস্কুট বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই টেস্টি একটি বিস্কুটের রেসিপি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা কিংবা দুটো খাওয়ার পর মনে হবে আরও কয়েকটা হলে মন্দ হয় না। আর নামমাত্র উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। বিস্কুট বানাবার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি ও তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে সমস্ত রেসিপিটাই ঘি দিয়ে বানাতে পারেন। দেখুন, ঘি ও তেল খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের উপর একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুজি মিক্সি জারে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আগে থেকে মিশিয়ে নেওয়া ঘি ও তেলের মিশ্রণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প তেল ও ঘিয়ের মিশ্রণ দিতে হবে, আর এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে সমস্ত উপকরণগুলো মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মেখে নিয়েছি, আর দেখতে ঠিক এই রকম একটা ডোয়ের মতো হয়েছে। এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে খুব সহজে মুঠো করে নেওয়া গেলে বুঝে নিতে হবে খুব ভালো মতো মেখে নেওয়া হয়েছে। তবে মিশ্রণটা মেখে নেওয়ার সময় কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। মেখে নেওয়ার সময় শক্ত মনে হলে ঘি কিংবা সাদা তেল দিয়ে মেখে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। বিস্কুটগুলো বানাবার জন্য এখানে একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। ব্রাশের সাহায্যে থালার চারিধারে তেল খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। 15 মিনিট পর ডোয়ের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে ডো থেকে অল্প একটু ডো নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে অল্প একটু ডো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে এরপর 2 হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিতে হবে। এভাবে সব বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। আর দেখুন, তেল লাগানো থালার মধ্যে বিস্কুটগুলো একটা থেকে আর একটা একটু গ্যাপ রেখেছি, কারণ বিস্কুটগুলো বেক হওয়ার পর ফুলে প্রায় ডবল হয়ে যাবে। এরপর বিস্কুটের মাঝ বরাবর এভাবে একটু ডিপ করে নিতে হবে, কারণ এই ডিপ করে নেওয়া অংশে দিয়ে দেব সামান্য করে আমন্ড কুচি। তবে হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন, এতে বিস্কুটের স্বাদের কোনো পরিবর্তন হবে না। বিস্কুটগুলো বেক করে নেওয়ার জন্য আগে থেকেই গ্যাস ওভেনে একটা কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মাঝ বরাবর রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর স্ট্যান্ডের উপর রেখে দিতে হবে তৈরি করে নেওয়া বিস্কুটের থালা। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। 25 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে বিস্কুটগুলো ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন বিস্কুটের থালাটা উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আশা করি আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর বাড়িতে বানালে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।